মহারাজ, আমি সকালে কিছু দেখলাম বা অভিজ্ঞতা সঞ্চয় করলাম এবং দুপুরে ও বিকেলে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলাম। এই তিন অভিজ্ঞতার দ্রষ্টা বা অভিজ্ঞতাকারী কি একই? মহারাজ বলছেন, অবশ্যই না। যা কিছু দেখো তা হলো এক অভিজ্ঞতা এবং প্রত্যেক অভিজ্ঞতার একজনও নতুন করে অভিজ্ঞতাকারী বা দ্রষ্টা থাকে। তাহলে মহারাজ, আমাদের এই রকম কেন মনে হয় যে সব অভিজ্ঞতায় আমি একজন অপরিবর্তনীয় সত্তা হিসাবে দেখছি? মহারাজ, এর কারণ হলো স্মৃতি। স্মৃতি অপরিবর্তনীয় সত্তার ভ্রম তৈরি করে। আমি এবং আমিত্বের অপরিবর্তনীয়তা কিন্তু এক নয়। যেমন, তুমি একই বায়ুতে দুবার শ্বাস নিতে পারবে না। সামগ্রিকভাবে হয়তো একই বায়ু মনে হবে, কিন্তু তুমি একবার শ্বাসের সাথে যে বায়ু ভিতরে নাও, সেই বায়ু বাইরে বার করে দেবার পর তুমি কি চাইলেও সেই বাইরে বার করে দেওয়া নির্দিষ্ট বায়ু পুনরায় অপরিবর্তনীয়ভাবে ভিতরে নিতে পারবে? কোনোভাবেই পারবে না। তুমি স্রোতস্বিনী নদীর তীরে বসে যদি পাথর ছোড়ো, তাহলে নদীতে কিছুটা তরঙ্গ সৃষ্টি হবে। তুমি যদি দ্বিতীয়বার আবার পাথর ছোড়ো, তাহলেও তরঙ্গ সৃষ্টি হবে। কিন্তু দুটি তরঙ্গ কি একই জলে হবে? নদীর এক স্থানে হবে, কিন্তু একই জলে হবে না। কারণ দুই পাথর ছোড়ার মধ্যবর্তী সময়ে জল স্রোতের কারণে স্থান পরিবর্তন করে ফেলবে। তেমনি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা গৃহীত উদ্দীপনারূপ পাথর যখন আমাদের চেতনারূপ নদীতে পড়ে, তখন তার ফলস্বরূপ অহং জন্ম নেয়। এই অহং হলো অভিজ্ঞতাকারী বা দ্রষ্টা। প্রত্যেক অভিজ্ঞতাতে নতুন অহং সৃষ্টি হয়। তাই দুই অভিজ্ঞতার দ্রষ্টা বা অহং এক নয়।